ছাত্রলীগ করা অপরাধ হলে সার্জিস আলমও অপরাধী বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী। এক ভিডিও বার্তায় মাহাদি বলেন, পূর্বে ছাত্রলীগ করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইয়েরা ছিলেন তাদের মাঝে সার্জিস আলম ভাই উনিও একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে সার্জিস আলম ভাই নিজেও অপরাধী। মাহাদি বলেন, শুধু একজন না, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো এবং বর্তমানে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যারা নিরপরাধ মানুষ কিন্তু তারা একটা সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, ডেভিল বলে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তো ওই জায়গা থেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অন্তত এটা মানতে পারি না। উল্লেখ্য, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাহাদি হাসানের বিরুদ্ধে। পরে গতকাল শনিবার তাকে পুলিশ আটক করে। তার আটকের প্রতিবাদে থানা ঘেরাও করে রাখেন মাহাদির অনুসারীরা। জানা গেছে, সন্ধ্যার পর মাহাদির নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা বা ডিবি পুলিশ।